10 বছর আগে মাত্র ৩-৪ জন মিলে শুরু করেছিলেন এই চক্ষু চিকিৎসা কেন্দ্র। আজ কেন সেখানে দলে দলে মানুষ ভিড় করছেন? 10 বছর আগে তারা মাত্র ৩-৪ জন মিলে শিলিগুড়িতে চোখের চিকিৎসায় এক দিগন্ত আনার ভাবনা থেকে যাত্রা শুরু করেছিলেন। আজ চোখের অপারেশনের ক্ষেত্রে তারা যে সাফল্য দেখিয়েছেন তা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের বলেও তিনি উল্লেখ করেন। শিলিগুড়ি বর্ধমান রোডে ঝংকার মোড়ে অবস্থিত দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের যাত্রা নিয়ে বলতে গিয়ে সেখানকার বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডক্টর সুপ্রতীক ব্যানার্জি বলেন, 10 বছরে পা দিতে চলেছেন আগামী বছর। শিশু থেকে বৃদ্ধ চোখের চিকিৎসায় তারা বহু আধুনিক চিকিৎসা নিয়ে এসেছেন শিলিগুড়িতে। নিয়ে এসেছেন বহু আধুনিক যন্ত্রপাতি। চোখের সমস্ত রকম আধুনিক চিকিৎসা দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটে শুরু হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত এমনকি প্রতিবেশী রাজ্য ও দেশগুলো থেকেও বহু মানুষ দলে দলে ভিড় করছেন এই চক্ষু চিকিৎসা কেন্দ্রে। কিন্তু কি কি চিকিৎসা হয় সেখানে, কিভাবে যোগাযোগ করতে হবে, এই ভিডিও প্রতিবেদনে সব উল্লেখ করেছেন সেখানকার বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাক্তার সুপ্রতীক ব্যানার্জি। আমরা খুব মানে আনন্দের সাথে জানাতে চাই, সামনের বছর আমরা 10 বছর পূর্ণ করব। ইনফ্যাক্ট যখন আমরা এই হসপিটালটা বানিয়েছিলাম, আমরা 3-4 জন ডক্টর মিলে, তখন আমরা যে মনে ইচ্ছা মানে যে অনুপ্রেরণা থেকে হসপিটালটা বানিয়েছিলাম, আজকের দিনে আমরা সে ব্যাপারে অনেকটাই সাকসেসফুল। এবং এটা একটা বলা হয় যে মনের খিদে কাজের খিদে দুটোই আমাদের মেটাতে হেল্প করেছে। খুব ছোট্ট একটা জায়গা নিয়ে তৈরি করা, তারপর পরবর্তীকালে যখন আমরা বুঝলাম যে আমাদের পেশেন্ট আস্তে আস্তে বাড়ছে, পেশেন্টরাও ডিমান্ড করছে আরো বেটার ইনফ্রাস্ট্রাকচার, আরো কমফোর্টেবল ওয়েটিং টাইম, আরো কমফোর্টেবল ওয়েটিং এনভায়রনমেন্ট, পেশেন্ট আরো ডিমান্ড করছে আপনারা আমাদের আরো সাবজেক্ট সম্বন্ধে এডুকেট করুন, কোনো অসুখ সম্বন্ধে তাদের আরো বোঝানো। তো আমরা আস্তে আস্তে ছোট জায়গা থেকে আস্তে আস্তে বড় করছি। আমাদের ওটি শিফট করতে হয়েছে একটা বিল্ডিং এ। আজকের দিনে আমাদের হসপিটালে একসাথে 100-র উপর পেশেন্ট বসার মতো চেয়ার আছে। মানে 100 পেশেন্ট বসার মতো চেয়ার মানে আপনি দিনে 300 পেশেন্ট দেখতে পারবেন, এরকম টাইপের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। আমরা 4 জন ডাক্তার নিয়ে শুরু করেছিলাম, আজ আমাদের 7 জন ডক্টর প্র্যাকটিস করে এখানে। অনেক মাল্টি স্পেশালিটি মানে চোখের মধ্যে যেগুলো স্পেশালিটি সার্ভিস আছে ওগুলো ডেভেলপ করা হয়েছে। ক্যাটারাক্টের পাশাপাশি এখানে এখন রিফ্র্যাক্টিভ সার্জারি শুরু হয়েছে। যে সমস্ত ছেলে মেয়েদের মাইনাস পাওয়ার আছে হাই, বা যাদের চশমা ছাড়তে চায় প্লাস পাওয়ার থাকলেও, তাদের ল্যাসিক লেজার, চোখের ভেতরে ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স মানে আইসিএল বলি আমরা, এগুলো সমস্ত কিছু শুরু হয়েছে। গ্লকোমা সার্জারি, যেটা নতুন নতুন অনেক কিছু আসছে, তার মধ্যে একটা আই স্টেন্ট বলা হয়, যেটা হচ্ছে আর মেডিসিনের দরকার পড়ে না, একবার অপারেশনটা করে দিলে। সাকসেস রেট খুব ভালো, গত বছর থেকে আমরা ওটাও শুরু করি, সাকসেসফুলি 2টো পেশেন্টের করা হয়েছে এটা। রেটিনা সার্জারি, রেটিনা সার্ভিস, পেডিয়াট্রিক অপথ্যালমোলজি, সব মিলেমিশে একটা বলা যেতে পারে যে একটা চোখের যার সমস্ত অসুখগুলো হতে পারে তার জন্য এখন বেশিরভাগ মানুষকে আর বাইরে যেতে হয় না, আমাদের হসপিটালে সমস্ত সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি। মানে এখানে যা চক্ষু চিকিৎসার মানে আধুনিক ব্যবস্থা সঙ্গতি রেখে, মানে যেভাবে ডেভেলপমেন্টের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। যেটা হয়, একটা তো আমরা টায়ার 2 টায়ার 3 সিটিতে থাকি, তো সেখানে কিছু কিছু সার্ভিস আছে যে সার্ভিসগুলো এতই রেয়ার, সেই সার্ভিসগুলোকে সবসময় মানে কি বলবো সাস্টেইন করা সম্ভব হয় না, যে কারণে একসময় নর্থ বেঙ্গলে ল্যাসিক আসার পর আবার বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা ল্যাসিক ট্রিটমেন্টটাকে ক্যালকাটার একটা বড় হসপিটালের সাথে টাই আপ করেছি, যে আমাদের পেশেন্টদের এখানে চেক আপ হয়, আমাদের সার্জন এখান থেকে যান, ল্যাসিকটা শুধু ওখানে করায়, আবার ফলো আপ এখানে করা হয়। আমরা বিচার করছি যদি মনে হয় যে এটা নাম্বারস আমাদের ল্যাসিকের পেশেন্ট আসছে বেশি, তারা চাইছে, তাহলে ভবিষ্যতে ল্যাসিক মেশিনও হয়তো আমাদের লাগাতে হবে। কিছু কিছু আন্ডার ডায়াগনোস কন্ডিশন আছে, যে সমস্ত বাচ্চাদের খুব চোখে অ্যালার্জি হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা অ্যালার্জির চিকিৎসা করি তখন বাচ্চার বাবা মা এসে বলে খুব চোখ চুল করছে, জল পড়ছে, লাল হয়ে যাচ্ছে। আমরা ক্ষণিকের রিলিফ দেওয়ার জন্য চেষ্টা করি, যে ওষুধ দিলাম কমে গেল, কিন্তু এই সমস্ত বাচ্চাদের অনেকের একটা কেরাটোকোনাস বলে চোখের অসুখ হয়, চোখের মনি তার যেটা স্ফেরিক্যাল সারফেসের সেটা কনিক্যাল হয়ে যেতে পারে। তো এই জাতীয় অসুখ একটা চান্স থাকে। গত 2 বছর হলো আমরা একটা পেন্টাক্যাম বলে মেশিন লাগিয়েছি, যেটা সারা নর্থ বেঙ্গলের কোথাও ছিল না। তো তারপর আমরা দেখলাম যে যে সমস্ত বাচ্চারা এরকম বারবার অ্যালার্জি, তাদের মধ্যে যদি আমরা এই টেস্টটা করি, তাদের মধ্যে একটা পার্সেন্টেজ প্রায় 15% বাচ্চা দেখা যাচ্ছে এই অসুখটা ধরা পড়ছে, এবং তাদের আমরা সিরিয়াস কন্ডিশনে যাওয়া থেকে আটকাতে পারছি। এর চেয়েও সবচেয়ে বড় যেটা ছিল, আমরা হচ্ছে বছরে আমাদের ডক্টররা বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে পার্টিসিপেট করে। আমরা হসপিটালে বছরে 2টো করে বড় সিএমই অ্যারেঞ্জ করি, যেখানে যে সমস্ত ন্যাশনাল লেভেলের বড় বড় ডক্টরেরা
একটা জায়গায় তাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে যে তাদের এনে তাদের সার্জিক্যাল এক্সপিরিয়েন্স, তাদের ভিউ শুনি, দিয়ে আমরা নিজেদের সেইভাবে চেঞ্জ করার, ডেভেলপ করার চেষ্টা করি। বড় বড় যে সমস্ত কনফারেন্স গুলো হয় আমরা অ্যাটেন্ড করি, আমরা প্রেজেন্ট করি ওখানে। তো এইভাবে যেটা হয়, যেটা একটা মানে মেডিকেল সায়েন্সটা হচ্ছে বিবর্তন হতে থাকে। আজকের দিনে যেটা মোস্ট অ্যাডভান্স, 2 বছর বাদে সেটা দেখা গেল ব্যাকডেটেড হয়ে গেছে। সুতরাং আমাদের তার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমি আগেও বলেছি যে একটা মায়োপিয়া বাচ্চাদের পাওয়ার একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আপনি যদি বলেন আজ থেকে 3 বছর বাদে, আগে আমি মায়োপিয়া নিয়ে যে কথাগুলো বলেছি তার উপর এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে, এখন আরো ভালো ভালো চিকিৎসা এসছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা মায়োপিয়া ক্লিনিক শুরু করেছি, যেখানে বহু বাচ্চাদের আমরা সাকসেসফুলি চিকিৎসা করতে পারছি। আমাদের অ্যাপ্রোচটাই রাখা হয়েছে যে পেশেন্ট সেন্ট্রিক। পেশেন্টের জন্য যেটা বেস্ট, যেটা ভালো আমরা সেটা করি, এবং যেটা আমাদের কমই লাগে সেটাকে আমরা আবার নতুন মেশিন এনে বা নতুন সার্ভিস অ্যাড করে সেটা করার চেষ্টা করি। এর চেয়ে ভালো কিছু হতে পারে না, কারণ মেডিকেল সায়েন্সে আপনার পেশেন্ট হচ্ছে আপনাকে বেস্ট জাজ করে। হ্যাঁ, এখানে খবরের কাগজে বড় বড় অ্যাড দিয়ে বা বড় বড় ব্যানার লাগিয়ে সেটা আপনি একটা হেলথ ড্রিঙ্ক বিক্রি করতে পারেন বা কোনো জামা কাপড়ের অ্যাড দিতে পারেন। বাট মেডিকেল ফেসিলিটি আমরা সবাই, আমাদের ডাক্তাররা আমরা মনে করি যে আপনার পেশেন্ট যদি স্যাটিসফাইড হয়, সে গিয়ে দুটো পেশেন্টকে বলবে। আমাদের গ্রোথ কিন্তু এইভাবেই হয়েছে। আমরা কোনো বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট বা এতে আমরা কোনোদিন মানে চেষ্টাও করিনি, আমাদের ভিউ এর মধ্যে ওটা নেই। তো এতে করে যেটা দেখছি আমরা যে 9 ইয়ার 3 মান্থস মতো আমাদের হয়েছে, আমরা অলমোস্ট 2,05,000 নতুন পেশেন্ট এই হসপিটালে আমাদের দেখিয়ে গেছে, নতুন পেশেন্ট। হ্যাঁ, তো এই নাম্বারটা আমাদের বুকে বল দেয় যে আমাদের পেশেন্টরা তার মানে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। এর উপর যেটা বলার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা, সেটাও তো আপনাদের একটা হচ্ছে। এটা তো আমাদের থাকেই। এ তো আপনারা সবাই জানেন যে কোনো পেশেন্ট যদি আমাদের এখানে অপারেশনের জন্য আসে এবং সে যদি বলে আমার পক্ষে আর্থিকভাবে আমি দুর্বল, তাকে আমরা অপারেশন করবো না বলে কোনোদিন ফেরত দিই না। তারা যে যতটুকু পারে আমরা ব্যবস্থা করে তার অপারেশনটা করে দিই। এছাড়া সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেমন স্বাস্থ্য সাথী, আমরা শুরু থেকেই করে যাচ্ছি। আমাদের হসপিটাল এগেনস্টে কোথাও কোনো কমপ্লেন নেই। আমরা গত বছর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ স্কিমে এমপ্যানেল হয়ে গেছি। তারপর থেকে হিউজ নাম্বারে হেলথ স্কিমের থ্রু আমাদের এখানে অপারেশন হচ্ছে। এর বাইরে আগামী দিনে, এবং আমরা যেটা দেখছি, প্রচুর পরিমাণে পেশেন্টরা আজকাল হেলথ ইন্স্যুরেন্স করেন, এবং এক্ষেত্রে অনেক পেশেন্ট বলেন যে হেলথ ইন্স্যুরেন্স ছিল, তাও গিয়ে ওখানে হেলথ ইন্স্যুরেন্স কভার পেলাম না, আমাদের পয়সা দিয়ে করতে হলো। আমাদের হসপিটাল কিন্তু পিপিএন নেটওয়ার্কে এনরোল্ড। যে কোনো পেশেন্ট যার যে কোনো মেডিক্লেম থাকতে পারে, আমাদের হসপিটালে সে কিন্তু এসে সার্ভিস পাবে। এরকম কোনো পেশেন্টের কোনোদিন হবে না যে মেডিক্লেম আছে তাও হিমালয়ান আই ইনস্টিটিউটে গিয়ে আমি সার্ভিস পেলাম না। তো এটা একটা পেশেন্টদের কাছে যে পরিমাণে ক্রমশ চিকিৎসার খরচা বেড়ে চলছে, তো এটা একটা বড় দিক। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে সমস্ত সবচেয়ে আধুনিক থেকে আধুনিক টেকনোলজি, আমরা বিশ্বাস করি সেই টেকনোলজি গুলোকে আমাদের অ্যাডাপ্ট করা উচিত। কারণ টেকনোলজি তৈরি হচ্ছে বেটার রেজাল্ট দেওয়ার জন্য। আজকের দিনে বহু পেশেন্ট আমাদের এসে বলে ছানি অপারেশনের পর আমরা আর চশমা পরতে চাই না। আগেকার দিনে আমরা ভাবতেই পারতাম না, জানতাম ছানি অপারেশন হলো মানে 15 দিন 1 মাস বাদে এসে চশমা নেবেন, চশমা দিয়ে আপনি ভালো দেখতে পেলেন মানে আপনার সাকসেস। আজকে ছানি অপারেশনের সাকসেস ডিফাইন হচ্ছে অপারেশনের পর আমি খালি চোখে কিরম দেখতে পাই। তো তার জন্য যে সমস্ত অ্যাডভান্স জেনারেশন লেন্সেস আছে, ট্রাইফোকাল লেন্স, তারপর আপনার এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, এইসব লেন্স আমরা সাকসেসফুলি গত 4-5 বছর ধরে ইউজ করছি উইথ ভেরি গুড সাকসেস রেট। এর বাইরে একটাই জিনিস বলার যে আমরা অলওয়েজ মনে করি যে ক্যাম্পও তো করা হচ্ছে, মানে সাধারণ গরিব ক্যাম্প তো রেগুলার বেসিসে আমাদের চলছে, ক্যাম্প, স্কুল স্ক্রিনিং, তারপর আপনার বিভিন্ন কর্পোরেট ক্যাম্প। ধরুন কোনো অফিস থেকে আমাদের বলে গেল যে আমাদের স্টাফেদের ফ্রি আই চেক আপ করতে হবে, আমরা গিয়ে করি। হ্যাঁ, তো সেই সিস্টেমটা তো শুরু থেকে আমাদের আছে, রেসপন্সিবল সিস্টেম, এটা করা হয়ে থাকে। এই মোটামুটি হিমালয়ান আই ইনস্টিটিউটের জার্নি, টেকনোলজিকে অ্যাকসেপ্ট করে একটা পেশেন্টের পক্ষে অ্যাফোর্ডেবল রেটে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দিয়ে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি সার্ভিস। এবং আমি একটা জিনিস খুব গর্বের সাথে বলতে চাই যে যতটুকু আমরা খবর পাই, আমাদের হসপিটালের যে সার্জিক্যাল সাকসেস রেট, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যে সমস্ত হসপিটালসের
স্টাডি পাবলিশ হয়, আমরা দেখতে পারি তো যে একটা ছানি অপারেশনে কতটা পেশেন্টের কমপ্লিকেশন হলো, 1000 জন পেশেন্ট অপারেশন করেছে, কতজনের কমপ্লিকেশন হলো। আমাদের রেট ইজ অ্যাট পার উইথ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেল। তো এটা আমাদের একটা বিরাট প্লাস পয়েন্ট যে পেশেন্টের যখন একটা অপারেশন করতে তারা মনে সেই সাহসটা নিয়ে যেতে পারে যে এই হসপিটালে গেলে আমার চোখের অপারেশনটা সাকসেস হওয়ার চান্স খুব হাই। আর একটা জিনিস বলবার সেটা হচ্ছে যে এই ছানি অপারেশনের ক্ষেত্রে যেহেতু এখন গরমকাল পড়ছে, অনেক পেশেন্টের মনে একটা চিন্তা ভাবনা আসে যে গরমের দিনে ছানি অপারেশন করাবো, কোনো অসুবিধা হবে না তো। তো এটা আপনি ডক্টরের পরামর্শ নিয়ে যদি ঠিক করেন, যদি মনে হয় ডক্টর মনে করে যে আপনার যেরকম ছানি আছে তাতে আপনি 3-4 মাস ওয়েট করতে পারবেন, তাহলে আপনি ওয়েট করুন, অসুবিধা নেই। কিন্তু আপনার ছানি পেকে গেছে, ডক্টর বলছে না আপনার ওয়েট করলে বিপদ হতে পারে, রিস্কি হয়ে যেতে পারে, তাহলে আপনার ছানি অপারেশনের জন্য গরমের কালে করবো না এটা ভাবা ঠিক না। কারণ আজকাল চোখ না কেটে অপারেশন হয়, অপারেশনের পরে চান টান যে সমস্ত আগের দিনে অনেক নিয়ম কানুন ছিল ওগুলো এখন অনেক শিথিল হয়ে গেছে। সুতরাং মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো, কারোর চোখে যদি এমন ছানি থাকে যে চোখে দেখতে খুবই অসুবিধা হচ্ছে, তার মন থেকে এই ধারণাটা সরিয়ে ফেলা উচিত যে গরমের সময় আমরা ছানি অপারেশন করাবো না, যে কোনো সিজনে ভালোভাবে এখন করা যায়। থ্যাংক ইউ। লাস্ট একটা পয়েন্ট যেটা নিয়ে প্রচুর পেশেন্ট যখন আমাদের দেখাতে আসে, পেশেন্টের কাছে সমস্যা শুনি যে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে খুব সমস্যা হচ্ছে। তো এই অ্যাপয়েন্টমেন্টের সমস্যার জন্য আমি বলবো যে দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের ওয়েবসাইটে যান, চেষ্টা করুন ওয়েবসাইট থেকে। যদি ওয়েবসাইটে কখনো না পান, ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে পেশেন্ট দেখাতে চায় তার নাম, কোন ডক্টরকে দেখাতে চাইছেন সেই ডক্টরের নাম, কবে দেখাতে চাইছেন আর তার কন্ট্যাক্ট নাম্বার, এটা যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন, নেক্সট ডেই আপনি আমাদের হসপিটাল থেকে ফোন কলিং পাবেন এবং আমরা সিওরিটি দিতে পারি যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে যাবে।